নেতাকর্মীদের আমির খসরু নির্বাচনের জন্য প্রস্তুত হন, জনগণের দুয়ারে যান। এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে তাদের কিভাবে ডাকে সরকার, বলছেন নূর। অতীতের মতো বস্তাপচা নির্বাচন মেনে নেব না, বলছেন সরকার শফিকুর রহমান। এবং সর্বশেষ জানাবো, বই কিনতে গিয়ে বেঁচে যায় আকাফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেতাকর্মীদের আমির খসরু নির্বাচনের জন্য প্রস্তুত হন, জনগণের দুয়ারে যান। আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কিন্তু নির্বাচনের টানেলে প্রবেশ করেছি, সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করেন, জনগণের দুয়ারে যান। আমির খসরু বলেন, প্রত্যেকের এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যান এবং উঠান বৈঠক করেন। মানুষ আপনার কাছে আসবে না, আপনাদের যেতে হবে। ওই আগের মতো বক্তব্য দিয়ে হবে না, জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। নির্বাচন শুরু হয়ে গেছে, সবাই মিলে কাজ করতে হবে। যার যার এলাকায় সবাই নির্বাচনী কার্যক্রমে নেমে যান। আমরা ভেবেছিলাম শেখ হাসিনা পলায়নের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ, রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসবে। দেশের মানুষ আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল শিক্ষা নেয়নি, তারা শেখ হাসিনার কাছ থেকে ওই বদ অভ্যাসগুলো এখনো বাংলাদেশে চালু রাখতে চায়। শেখ হাসিনাকে এ ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তিনি আরও বলেন, একদল নির্বাচনের ব্যাপারে অনীহা দেখাচ্ছে, তারা ভোট চায় না, তারা চায় অশান্তি, বাংলাদেশকে অশান্ত করার জন্য চায়। তবে ওই দিন এখন আর নেই। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সংযম চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, বাংলাদেশের মানুষ তার জীবনযাপন উন্নত করার অপেক্ষায় আছে। আমির খসরু বলেন, ঐক্যমতের চেষ্টা করতে পারেন, কিন্তু ঐক্যমত যতটুকু হবে ততটুকু, তার বাইরে কিছু করার চেষ্টা করবেন না। এর বাইরে কিছু করতে হলে ওই জনগণের কাছে যেতে হবে, আপনার মেন্টেট নিতে হবে। সুতরাং ঢাকা শহরে বসে কিছু বিজ্ঞ লোক যদি মনে করে তারা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ ঠিক করে দেবে, আমি দুঃখিত, সেই কাজটির দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, সেই কাজ কেউ করতে পারবে না। পরিবর্তন আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের মেন্টেট নিয়ে। তারেক রহমান সেই দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে তাদের কিভাবে ডাকে সরকার, বলছেন নূর। অন্তর্বর্তী সরকারের উপর পক্ষপাতের অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি বলেন, একটি গণ অভ্যুত্থানের পর গঠিত জনপ্রিয় সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে তবে জনগণের আস্থা দ্রুত সরে যেতে পারে। নুরুল হক নূর প্রশ্ন তোলেন, 4টি দলকে কি ভিত্তিতে বড় দল হিসেবে নির্বাচিত করা হয়েছে? তিনি বলেন, গতকাল রাতে বৈঠকে ডাকা 4 দলের একটি তো নিবন্ধিতও না, সদ্য গঠিত। এই বিষয়ে আজকে 13 দলের বৈঠকে প্রায় সবাই আপত্তি তুলেছেন। তিনি অভিযোগ করেন, সরকার এনসিপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে, যা একটি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করতে পারে। আমরা আজ সরকারকে স্মরণ করিয়ে দিয়েছি, যদি নির্বাচনের আগে পক্ষপাত স্পষ্ট হয় তাহলে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবেই, বলেন তিনি। চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের সম্ভাব্য সহিংসতা নিয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ করেন। তার মতে, সরকার যদি আগে থেকে এসব আঁচ করতে না পারে তাহলে তাদের সক্ষমতা নিয়েই প্রশ্ন ওঠে। পতিত স্বৈরাচারী শক্তিগুলো আন্দোলনে নাশকতা করতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অতীতের মতো বস্তাপচা নির্বাচন মেনে নেব না, বলছেন সরকার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা অতীতের মতো বস্তাপচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনেও নেব না। নির্বাচন হতে হবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ডে। কালো টাকার প্রস্তাব ও মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে। শফিকুর রহমান বলেন, গত 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 26,58,000 কোটি টাকা, যা দেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই অর্থ দেশে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত। শুধু কথার নয়, দুর্নীতিমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জামায়াতে ইসলামীর আমির বলেন, বিদেশিরাও বলছে শুধু দুর্নীতি কমলেই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। দুর্নীতি মানে শুধু ঘুষ বা চাঁদা নয়, এর বাইরে রয়েছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি, যা আরও ভয়াবহ। ক্ষমতায় থাকাকালে তারা নিজেদের ধরা ছোঁয়ার বাইরে মনে করে, আর সংকট দেখা দিলে দেশ ছেড়ে পালায়। নিজেদের লোকদের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, আমাদের কারো বিদেশে কোনো বেগম পাড়া নেই, কিন্তু যারা বছরের পর বছর ক্ষমতায় ছিল তাদের সম্পদের হিসাব নেই। অথচ 5ই আগস্টের পর আমরা দেখেছি নিবন্ধন বাতিল, প্রতীক কেড়ে নেওয়া,
খুন, গুম নিষিদ্ধ ঘোষণা, এসবের মধ্যেও আমরা জাতিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের কথা মনে করিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ওবায়দুল কাদের একসময় বলেছিলেন ক্ষমতা হারালে 5 লাখ টাকা মানুষ হত্যা করা হবে, কিন্তু আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর সারা দেশে পাহারা বসিয়েছি। আমরা কোনো প্রতিশোধে বিশ্বাস করি না। তিনি বলেন, আমরা শুধু কথাই বিশ্বাস করি না, কাজের মাধ্যমে প্রমাণ দিই। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। মাসের 1ম তারিখে তাদের নিয়মিত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। নারায়ণগঞ্জের শহীদ সুমাইয়ার মেয়ে সুবাইতার দায়িত্ব আমরা নিয়েছি। জুলাই বিপ্লব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা কাউকে মাস্টারমাইন্ড দাবি করি না। এই বিপ্লবের নায়ক ছিল গোটা জাতি। আসন্ন নির্বাচন নিয়ে শফিকুর রহমান বলেন, আমরা চাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, কোনো প্রিম্যাচিউর ডেলিভারি নয়। আমরা চাই শক্তিশালী গণতন্ত্র। স্থানীয় সরকার নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাও আমাদের অন্যতম দাবি। শফিকুর রহমান আরও বলেন, আমরা গড়তে চাই মানবিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায় বিচার, থাকবে না অনিয়ম বা অন্যায়। বই কিনতে গিয়ে বেঁচে যায় আকাফ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী যে ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল, সেই ভবনেরই নিচতলায় একটি কক্ষ তার প্রতিদিনের শ্রেণীকক্ষ। ক্লাস শেষে ওই ভবনের নিচতলারই অন্য আরেকটি কক্ষে তার স্পেশাল বৃত্তি ব্যাচের কোচিং। ঘটনার দিন গত সোমবার দুপুর 1টায় নিয়মিত ক্লাস শেষ করে নিজের শ্রেণীকক্ষ থেকে কোচিং যে কক্ষে হয় সেই কক্ষটিতে যায়। সেখানে ব্যাগ রেখে আরও কয়েকজন সহপাঠীদের সঙ্গে বই কিনতে যায় সে স্কুলের ইংরেজি ভার্সনে চলা বইমেলায়। ওই সময়ই বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণের শব্দ শুনে সে বাইরে বেরিয়ে দেখে যে ভবনে তাদের শ্রেণীকক্ষ, কোচিং কক্ষ, তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ছাত্রছাত্রীরা যেদিকে পারছে ছুটাছুটি করছে। বুধবার সকাল 9:30টার দিকে বাংলা নিউজে বলা হয়, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর শিক্ষার্থী আকাব আদিয়াত সোয়াদের সঙ্গে তার সঙ্গে ছিলেন মা রিনা নাসরিন। আজ তারা স্কুলের ভেতরে যাওয়ার জন্য মূল ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। আকাবের মা রিনা জানান, আকাবের কোচিং গ্রুপে মেসেজ দিয়ে জানানো হয় যে ব্যাগ শিক্ষকদের জিম্মায় রয়েছে, স্কুলে এসে ব্যাগ নিয়ে যেতে পারবে। 5ম শ্রেণীর শিক্ষার্থী আকাব জানায়, বিমান বিধ্বস্ত হওয়া ভবনের নিচতলায় তার শ্রেণীকক্ষ ছিল 101 নম্বর কক্ষে। কক্ষটি যেখানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয় সেই সিঁড়ি সংলগ্ন জায়গা থেকে ডান দিকে একদম শেষ প্রান্তে, আর কোচিং হয় 109 নম্বর কক্ষে। কক্ষটি বিমান বিধ্বস্ত হওয়া জায়গা থেকে বামে 2টি কক্ষের পরে। স্পেশাল বৃত্তি ব্যাচে তার গ্রুপের 5 জন শিক্ষার্থী পড়ে। 5ম শ্রেণীর অন্য আরও 3টি গ্রুপ থেকে 15 থেকে 16 জন সহ মোট 20 থেকে 22 জন তারা একসঙ্গে স্পেশাল বৃত্তি ব্যাচের ক্লাস করে। সে সহ কয়েকজন ব্যাগপত্র রেখে বইমেলায় গেলেও কোচিংয়ের অন্য অনেকেই হয়তো তখন রুমে ছিল। আকাব জানায়, আমি বইমেলায় ছিলাম, তখন খুবই জোরে বিকট একটা শব্দ শুনতে পাই। বাইরে আয়সা দেখি আমাদের ভবনের সিঁড়ির জায়গায় অনেক আগুন, আশপাশেও আগুন আর ধোঁয়া ছড়িয়ে গেছে। সে আরও জানায়, 2 পাশে আর দোতলায় অনেক শিক্ষার্থীদের শিক্ষকরা পেছন দিক দিয়ে বাইরে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ করেন। আকাব বলে, আমি ওই সময়টাতে বইমেলায় বই কিনতে গিয়েছিলাম, না হলে আমিও ভেতরেই থাকতাম, তখন আমারও ক্ষতি হতে পারত। বই কিনতে গিয়ে হয়তো বেঁচে গেলাম, কারণ চোখের সামনে অনেকগুলো আগুনে পুড়তে দেখেছি। কোচিং গ্রুপে ব্যাগ নিতে আসার জন্য বললেও আকাব ও তার মা রিনা স্কুল প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করতে পারেননি, কারণ আকাফের কোচিংয়ে যিনি শিক্ষক ব্যাগটি তার জিম্মায় রয়েছে, আর ওই শিক্ষক আজ ক্লাসে আসেননি। চলে যাওয়ার সময় আকাফের মা রিনা নাসরিন বলেন, ব্যাগ পেলে পেলাম, না পেলে না পেলাম, আমার ছেলেটাকে সুস্থভাবে পেয়েছি, এর চাইতে বড় পাওয়া আর নাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।